স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে, আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই যে এই জাহেল বক্তাদের যে প্রতিপালন করছেন, এই শাস্তিকে আপনাকে একটুকু পেতে হবে না? না, হবে না। এক জাহেল বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, ওই ব্যক্তি একটা কবুল উমরার নেকি পাবে। দেখছেন, পরিবেশটাই নষ্ট হয়ে গেল। আপনি কি বুঝতে পারলেন? তাও তো আপনারা সুবহানাল্লাহ দুই একজন বললেন, কিন্তু এটা যদি অন্য জালসা হতো আর ওই বাজারি বক্তা যদি হতো, তাহলে এত জোরে সুবহানাল্লাহ বলতো, উপরে সামেরা ছেড়ে যেত। কিন্তু আপনারা বললেন না। কি বললেন আপনারা? নাউজুবিল্লাহ তো বলতে পারতেন, বললেন না কেন? বক্তা নিজেই বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এয়ারপোর্টে বলছে, আপনি তো আমাদের ভাত মারার চেষ্টা করছেন। বলছে না, ভাত মারান না, হালাল রুজির ব্যবস্থা করছে। বলছে যে এই ফজিলত বলার কারণে 15,000 টাকা আমাকে বেশি দিছে। মহিলারাও খুশি, আপনারাও খুশি, বক্তাও খুশি। বুঝেননি কথা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একইবারে কত সুন্দর মিল দেখেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান এরা বড় দুশমন। ইউহি বা'দুহুম ইলা বা'দ, তারা একে অপরের উপর ওহী করে। শয়তানকে ওরা রিপোর্ট দেয়, শয়তান এদেরকে রিপোর্ট দেয়। কি? যুখরুফাল কওল, খুব মজাদার মজাদার কথা বলবে, এমন কথা বলবে যে মানুষ হতবাক হবে। এত ফজিলত! স্ত্রীর নিচে ঠোঁটে চুমু দিলে যদি একটা কবুল উমরার নেকি হয়, এটা মজাদার কথা না? মানুষও কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, শুনবে না? এটা করাই কে তাহলে? শয়তান। আল্লাহ বলছেন কি জন্য করায়? গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য।